প্রবাসী যারা আছে তাদের টাকা একদম হালাল, হালাল, ঠিক right? আছে। তারা সকালবেলা ঘুমের থেকে উঠে 6টা-7টার দিকে ডিউটিতে যায়, সারাদিন রোদের মধ্যে কাজ করে। ওনাদের কষ্ট বোঝার মতো কেউ নেই। সবার জীবনে সুখ থাকে, আমার কপালেই শুধু নাই। 1 বছর 3 মাসের মাথায় হাজবেন্ডটা মারা গেল, এরকম দুঃখ যেন কারো কপালে না লেখে আল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। প্রিয় দর্শক, বিশেষভাবে অনুরোধ করছি আপনার ভিডিওটি স্কিপ করবেন না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া মোটামুটি ভালো আছে। ভালো আছেন আপু? আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ সুমাইয়া, সুমাইয়া, দেশের বাড়ি কোথায়? রাজশাহী নওগাঁতে। রাজশাহী নগর। সুমাইয়া, আপনাকে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। সুমাইয়া, আপনার বয়স কত? আমার বয়স 26। 26। জি। সুমাইয়া, বিয়ে শাদী হয়েছিল আপনার? হ্যাঁ ভাই, আমার বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ড 1 বছর 3 মাসের মাথায় রোড অ্যাক্সিডেন্টে মারা মারা গেছে। গিয়েছে। যাই হোক, মারা গিয়েছে, আল্লাহ তাকে বেশ নসিব করুক। আপু এখন তো সিঙ্গেল আছেন, তাই না? জি। বিয়ে শাদী করতে চান? জি অবশ্যই। বিয়ে শাদী করতে চান, কেমন ছেলে চান? আমি একজন প্রকৃত ভালো মানুষ চাচ্ছি, যার মন খুব ভালো হতে হবে। আর বিশেষ করে তার মনুষ্যত্ব, যে মানুষের যে মনুষ্যত্ব, এখন বিয়ে করলে পরে বাবা মাকে সে দেখতে পারে না, বাবা মাকে ছেড়ে দেয়। কারণ আমরা নারীদের জন্যই মা বাবাকে ছেড়ে দেয়। জি, রাইট। তা আমি চাচ্ছি যে নিজের বাবা মাকে সম্মান করবে, আমাকেও সম্মান করবে। আর তার যদি বাবা মা বয়স্ক থাকে, আমি চাই তো সে যেন আমার সাথে থাকে। আপনার সাথে রাখবেন আপনি? জি অবশ্যই। আপনার বিয়ে শাদী হয়েছিল, ওই সংসারে কি বাবু আছে? না, আমার বেবি হয়নি ভাইয়া। বেবি হয়নি। আপনার বাবা মা বেঁচে আছে? জি, আমার আম্মু আব্বু বেঁচে আছে। এই জন্য বাবা মার যত্ন বুঝেন, তাই না? জি। আপনি চাচ্ছেন আপনার শ্বশুর শাশুড়িকে আপনি আদর সম্মান করবেন, জি অবশ্যই। এমন চাচ্ছেন। আচ্ছা আপু, আপনার বয়স 26 বছর, কেমন বয়সের একটা মানুষ চাচ্ছেন? তার বয়সটা যেমনই হোক না কেন, তার মন মানসিকতা, মনুষ্যত্বটা ভালো থাকতে হবে। মনুষ্যত্ব মানে সবচেয়ে মনুষ্যত্বটা বড় জিনিস, তাই না? জি ভাইয়া। দেশের বাড়ি থেকে কোনো ভাই যদি নক করে আপনি বিয়ে করতে চান, আপনি বিয়ে করবেন? জি অবশ্যই ভাইয়া। কেন বিয়ে করবেন? দেশের ভিতরে কোনো ছেলে নাই, পাওয়া যায় না? জি ভাইয়া, পাওয়া যায়, কিন্তু দারুণ কথা বলেছেন আপু। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাইয়া আমার তো কোনো পার্সোনাল ফোন নাই, ফোন ছিল, চুরি হয়ে গেছে। তো যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের মাধ্যমে করতে হবে। আপনার পার্সোনাল ফোন চুরি হয়ে গেছে? জি। কেন চুরি হওয়ার পর কি মোবাইল কিনে না মানুষে? ভাইয়া কিনে ঠিক আছে, কিন্তু আমার বাবা তো ভ্যান গাড়ি চালায়, ওনার তো সেরকম সামর্থ্য নাই যে আমাকে আরেকটা ফোন কিনে দিন। আচ্ছা, দারুণ কথা বলেছেন আপু। প্রিয় দর্শক, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। আপুর নাম হচ্ছে সুমাইয়া, দেশের বাড়ি নওগাঁ, রাজশাহীতে। যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, সুমাইয়ার সাথে যোগাযোগ করতে চান, সুমাইয়ার একটা স্ক্রিনশট করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করবো। সুমাইয়া, আমাদের মাধ্যমে বিয়ে করবেন নাকি আপনারা দুজনে কথা বলে বিয়ে করবেন, সিদ্ধান্ত নেবেন? কোনো ভাই যোগাযোগ ভাইয়া করেন? একটা কথা হচ্ছে কি, ওনারা যদি চায় যে আপনাদের মাধ্যমে বিয়ে করবে, সেটা তো আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা আমাদের গার্জিয়ান Right. এর মতো। তো যদি সবাই মিলে আর কি বুঝাশোনার মধ্যে যদি হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর বাবা মা থাকলে ওনারা যদি বলে যে না, আমরা আগে বাবা মার সাথে কথা বলবো, তারপরে তো দুজনকে চেনা জানার একটা বিষয় আছে। তো চেনা জানার একটা বিষয় যদি পর্বটা শেষ হয় যে আমরা দুজন মনে মন মিলছে, এখন আমরা সংসার করতে পারবো। আর ধরেন হঠাৎ করে চিনলাম না, জানলাম না, হুট করে বিয়ে করে ফেললাম, পরবর্তীতে তো সেই সংসারটা টিকবে টিকবে না। না। জি। আপু ভালো থাকবেন। আপনার বুদ্ধিমতী বলি মেয়েদেরকে, তাই না? খুব ভালো ভালো লাগছে আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম